প্রিয় দর্শক বন্ধু, আজ সেই ম্যাজিকটা আপনাদের শেখাবো যে তাসের ম্যাজিকটা আমি কয়েকদিন আগে দেখিয়েছিলাম। তো এবার আমি এই ম্যাজিকটা দেখানোর জন্য আমি দুজন সহকারী নিয়েছি, দুজন, তিনজন, চারজন নিয়েও করা যায়। তো আমি দুজনকে নিয়ে ম্যাজিকটা দেখাবো। প্রথম দেখাবো, তারপরে শিখিয়ে দেবো যে আপনারা এটা কিভাবে করবেন। তবে অবশ্যই এটা দেখাতে গেলে কিন্তু এই তাসটাও আপনার দরকার, না হলে কিন্তু এটা সম্ভব নয়। আমাদেরও সম্ভব হতো না যদি তাসটা না থাকতো আমার কাছে। তো এবার ম্যাজিকটা শুরু করছি। যেমন আমার কাছে যে কার্ড গুলো আছে বা তাসগুলো আছে, তার কালার বা রং সাধারণভাবে যারা চেনেন তারা দেখুন বিভিন্ন বিভিন্ন নাম্বার বা বিভিন্ন রঙের কার্ড আমার কাছে আছে। এইবার আমি দুজনকে সাহায্য করার জন্য বলবো। প্রথম আমি একজনকে নিয়ে নিচ্ছি। আমি ওপর থেকে তাসটাকে ছাড়বো, আমাকে কোনো একটা জায়গায় স্টপ বলতে হবে বা থামিয়ে দিতে হবে। এবার যেখানে দর্শক তার মন চাইবে সে আমাকে দাঁড় করাতে পারে। আরেকটা জিনিস, এখানে আরেকটা কিন্তু ফ্রেম আছে আমার কাছে। এই ফ্রেমটাও, এটা দিয়ে খেলাটা হবে, কিন্তু এখানে রেখে দিলাম। তো এবার আমি শুরু করছি। ওপর থেকে আমাকে কোনো একটা জায়গায় স্টপ বা থামতে বলতে হবে। রেডি, 1 2 3 স্টপ। ফাইনাল। আরেকটু যাবো। ওকে, বলছে আরেকটু যেতে। স্টপ। ফাইনাল। ওকে, এখানে লক করে দিলাম। এবার এই তাসটাকে নিয়ে আমাকে দেখানো যাবে না, নিচে দেখতে হবে বা ওখানে ক্যামেরায় দেখিয়ে দিলে হয়ে যাবে। হ্যাঁ, ওকে, আমি দরকার হয় এদিকটা ঘুরে থাকছি। হয়ে গেলে হয়ে গেছে, কমপ্লিট। ওকে, রেখে দিতে হবে। তাহলে দর্শক বন্ধুরা, তাসটা তো এখানেই আছে, কিন্তু কোনটা এই মুহূর্তে আমারও দ্বারা সম্ভব নয় বলা। তো যাক, তারপরে আরেকবার দেখাই এটা অন্য কোনো ভাবে আরেকজন দর্শককে নিয়ে। এখানে তাসটাকে রেখে দিয়েছি, তিনটে ভাগ করতে হবে, তিনটে ভাগ করে নিতে হবে। এটাকে, এই তাসটাকে সমান করে নিয়ে তিনটে ভাগ করে নাও। তিনটে ভাগ করে নিচ্ছে, একটা, দুটো, তিনটে। আচ্ছা, এর মধ্যে থেকে কোনো একটা ভাগ তুমি পছন্দ করো, তোমার যেটা মন চাইবে। বলছে এইটা তার পছন্দ। তাহলে এখান থেকে প্রথম কার্ডটাকে নিয়ে তুমি দেখে নেবে, প্লাস ওইদিকে ক্যামেরায় দেখিয়ে এখানেই রেখে দাও। আমি এদিকটা ঘুরে থাকতাম। হয়ে গেলে রেখে দিতে হবে। কমপ্লিট। আচ্ছা, এবার আমি সবগুলো তাস এক জায়গায় তুলে নিলাম। তো দেখুন, আমি কিন্তু কার্ডের নাম্বার জানি না বা রঙও জানি না। তো আমার কাছে যে কার্ডগুলো ছিল বিভিন্ন বিভিন্ন নাম্বারের ছিল, সেই তাসটা এই মুহূর্তে আমার মনে হয়, আপনারা যদি খেয়াল করেন দেখবেন নেই। এখান থেকে ওই নাম্বারটাই ভ্যানিশ হয়ে গেছে। কোথায় গেছে জানেন? এই যে আগে বলেছিলাম আমার কাছে যে ফ্রেমটা ছিল, এই ফ্রেমটার ভেতরে আসছে। ধরুন একটু ম্যাজিক করে দিতে হবে। রেডি, 1 2 3। এই নিন, কার্ড এখানে চলে এসছে। কত নাম্বার? নাম্বার 6, লাল পান হার্টসের নাম্বার 6। আচ্ছা, কি করে এলো সেটাই ম্যাজিক শিখিয়ে দেবো। দেখি বের করে। এই যে নাম্বার 6 বা 6 নাম্বার যে তাসটা হলো। এবার এটা দিয়ে আরেকটা ম্যাজিক দেখাবো, এটাও ভালো লাগবে আপনাদের। এই তাসটাকে আমি সবার নিচে নিয়ে নিলাম। এবার আমি তাসটাকে এখানে ফেলে দেখাবো। একটু হেল্প করতে হবে, একটু ক্যামেরাটা জুম করে নিয়ে আমি দেখাতে সুবিধা হবে আমার। হ্যাঁ, আমি কার্ডটাকে এখানে এভাবে ফেলে দিলাম। দেখুন, আমার এখানে যতগুলো তাস আছে সব হরতন বা লাল পানের নাম্বার 6 নাম্বার হয়ে গেছে। আশা করি নিশ্চয়ই ভালো লেগেছে। কি করে হলো শিখিয়ে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন। তো দর্শক বন্ধু, এবার ম্যাজিকটা শিখিয়ে দিচ্ছি যে কিভাবে হলো। ম্যাজিক তাসটার মধ্যেই করা আছে, এটা স্পেশালি এটার সাহায্যে হবে। এটা ছাড়া আমাদের সম্ভব নয়, কারোর দ্বারা সম্ভব নয়। তো এবারে এখানে যে কৌশলটা অবশ্যই দেখাচ্ছি, তার আগে যেটা বলছি, আমি একজনকে দিয়ে দেখিয়েছিলাম। ওপর থেকে এভাবে ছাড়ছি, কোনো একটা জায়গায় স্টপ বললো সে আমাকে। যদি সে এখানে আমাকে দাঁড় করিয়ে দেখে, এই তাসটা নাম্বার 6 হবে। আচ্ছা, ধরুন ওখানে নয়, অন্য কোনো একটা জায়গায় আমাকে কেউ বললো স্টপ করুন, এটাও নাম্বার কিন্তু 6 হবে। মানে আমাকে ব্যাপারটা হচ্ছে, যেখানে দাঁড় করাবে দর্শক সেটাই নাম্বার 6 হচ্ছে, একই রং থাকছে। আসলে কার্ড কিন্তু সব আলাদা আলাদা, একটু ভালো করে খেয়াল করবেন। সব আলাদা রং, আলাদা নাম্বার। তো এটার মধ্যেই কৌশল রয়েছে। কৌশলটা কি এবার দেখাই। এই যে তাসটা তৈরি করা আছে, যতগুলো কার্ড এখানে আছে, তার হাফ কার্ড হচ্ছে একই নাম্বার, একই রং, মানে নাম্বার 6 পুরো। যদি 40খানা কার্ড থাকে, এখানে কতগুলো কার্ড আছে আমিও জানি না, যদি 40খানা কার্ড থাকে, 20খানা কার্ড হচ্ছে হরতন লাল পানের নাম্বার 6 বা
একই নাম্বার একই রং, আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো আলাদা আলাদা নাম্বার আলাদা আলাদা কালার আছে। তারপরে যে কাজটা করা আছে অনেকেই জানেন, যারা শেখেননি তাদের জন্য এটা নিশ্চয়ই ভালো লাগবে। তারপরে যে কাজটা করা আছে, এই যে নাম্বার 6 নাম্বার যে কার্ড আছে, এই তাসটাকে এই মাথার দিক থেকে একটুখানি কেটে বাদ দেওয়া আছে। মানে ব্যাপারটা হচ্ছে আমি যখন সমান করে ধরবো তখন একমাত্র এটা বোঝা যায় যে একটা কার্ড থেকে আরেকটা কার্ড সামান্য একটুখানি, এটা ক্যামেরায় দেখানো মুশকিল, একটু 19-20 আছে, মানে এটা একটু ছোট, পেছনেরটা একটু বড়। তো এবার ব্যাপারটা হচ্ছে তাসটাকে যেভাবে সেটিং করা থাকে, প্রথম একটা 6 নাম্বার থাকবে লাল, অন্য কোনো একটা তাস থাকবে, তারপরে আবার একটা 6 থাকবে, একটা অন্য কোনো তাস থাকবে, আবার একটা 6 নাম্বার থাকবে, একটা অন্য কোনো তাস থাকবে। এইভাবে আমার পুরো তাসের সেটটাকে এইভাবে তৈরি করা আছে। এবার আমি ম্যাজিকটা যখন শুরু করছিলাম, যখন এভাবে আমাকে যেখানে খুশি স্টপ বলা হচ্ছে, ওপরের তাসটা ছোট তাই দর্শক এটাই সবসময় নিতে হবে, বা এটাই সিস্টেম। এবার যেখানে মন চাইবে সেখানে আমাকে দাঁড় করালো, সে রেখে নিল, তাস নিয়ে রেখে দিল, আমি জানি না, চাপা দিয়ে দিলাম। আরেকজনকে বললাম 3টে ভাগ করে নিতে, সে 3টে এভাবে ভাগ করে রেখেছিল। এবার যে ভাগেই হাত দিক না কেন তার ওপরের কার্ডটা নাম্বার 6 হবে, 6 নাম্বার। দেখুন, অতএব ব্যাপারটা হচ্ছে আমি তো জানি যে সে 6 নাম্বারই নিয়েছে। আমি যদি মনে হয় কোথাও লিখে আগে থেকে লিখে রেখে দেবো যে আপনি এই নাম্বারটা নেবেন, সে পকেট থেকে কাগজটা বার করে দেখবে, বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেভাবেও হতে পারে, অনেকভাবে দেখানো যায় এই খেলাগুলো। তো এবার যাই হোক, এবার আমি যেটা করলাম এটাকে রেখে দিয়ে এবার বললাম যে এখানে ম্যাজিক কৌশল আমি তাসটাকে ট্রান্সফার করে দিয়েছি, এখানে আর নেই। তো এবার এই দিকে যখন দেখাচ্ছি তখন দেখুন সব আলাদা আলাদা নাম্বার দর্শক দেখতে পাবে, মানে আপনি যখন দেখাবেন সব আলাদা নাম্বার, আলাদা আলাদা রং আছে। এটা হচ্ছে মেইন, যে কার্ডটা ভ্যানিশ হয়ে গেছে। এখানে যে ব্যাপারটা, এটা স্পেশালি তৈরি করা আছে। দেখুন এটার মধ্যে এই মুহূর্তে তেমন কিছু নেই, কিন্তু এটার মধ্যে নাম্বার 6 আসছে, এই যে ম্যাজিক কৌশলে আসছে, দেখুন এই নিন ম্যাজিক কৌশলে নাম্বার 6 চলে এলো। এবার কিভাবে এলো সেটা দেখিয়ে দিচ্ছি। এটা ম্যাজিশিয়ানদের ভাষায় বালি ফ্রেম বলা হয়, স্যান্ড ফ্রেম। এর মধ্যে একটা নাম্বার 6 আগে থেকে রেখে আমি এভাবে এটাকে বন্ধ করে রেখে দিয়েছিলাম। আর এটার নিয়ম হচ্ছে, এটাকে যদি এভাবে উল্টানো হয়, এটার মধ্যে কিছু পোড়া বালি আছে কালো রঙের, সেই বালিটাতে পুরো টোটালটাই ঢেকে কালো রং হয়ে থেকে গেল, মনে হলো ভেতরে কিছু নেই। কিন্তু আমি যখন মানে এভাবে ঘুরিয়ে দিলাম তখন বালিগুলো একটা জায়গাতে লুকিয়ে চলে যায় আর কার্ডটা ওপেন হয়ে আসে। এটার ফাংশন এখানে। এবার আমি যখন এটাকে ফেলে দেখালাম তখন ব্যাপারটা হচ্ছে, এই যে ছাড়ছি এখানে একটা কৌশল রয়েছে, এটা একটু ছাড়ার একটা ব্যাপার রয়েছে। এখানে প্রতিটা তাস মনে হচ্ছে লাল হয়ে গেছে বা নাম্বার 6 হয়ে গেছে। এটার কারণ হচ্ছে প্রতিটা কার্ডের পেছনে একটা করে অন্য কোনো তাস লুকিয়ে যাচ্ছে, ওই কার্টিং এর সাহায্যেই এটা হচ্ছে অটোমেটিক নিজে থেকে। প্রতিটা তাসকে এইভাবে সেট করা আছে, মানে একটা কালো ওপরে একটা লাল। নিশ্চয়ই বোঝাতে পারলাম। আর এরকম সুন্দর সুন্দর ম্যাজিক আমার চ্যানেলে পাবেন, ভালো লাগলে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।